আপনি কি নিশ্চিত যে আপনার আশা, ভয়, রাগ, স্বপ্ন সবই আপনার নিজের? আপনার চিন্তাভাবনা আপনার নিজের? নাকি আপনি যেসব কনটেন্ট কনজিউম করতেছেন, সেসব থেকে এইসব জিনিস তৈরি হইতেছে? আজকের টপিক হচ্ছে "We are what we consume. Our thought and idea are nothing but the content we consume." মার্ক ম্যানসনকে আমরা সবাই চিনি। খুব বিখ্যাত একটা বই আছে, অরেঞ্জ কালারের "দ্য সাটেল আর্ট"। তো মার্ক ম্যানসনের একটা ব্লগ আছে, মিডিয়ামে দেখতে পারেন, যে "উই আর হোয়াট উই কনজিউম"। ওই ব্লগে উনি 60-এর দশকের মিডিয়া থিওরিস্ট মার্শাল ম্যাকলুহানের উদাহরণ দিচ্ছেন। ওই সময় পশ্চিমা বিশ্বে টেলিভিশনের প্রচলন শুরু হয় এবং ওই সময়ই ম্যাকলুহান বলছিলেন যে টেলিভিশন দর্শকদের এক ধরনের উদ্দেশ্যবিহীন নিষ্ক্রিয়তাকে উৎসাহিত করে। ফলে দর্শকরা যেকোনো ধরনের তথ্য বা বিনোদন সহজে গ্রহণ করতে পারে এবং তাদের যেকোনো ধরনের প্রচলিত বা অপ্রচলিত মতবাদে বিশ্বাসী করানো যায়। ম্যাকলুহান একটা কঠিন কথা বলছেন যে মিডিয়া শুধু তথ্য দেয় না, এটা মানুষও তৈরি করে। সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আমরা সবাই কম বেশি জানি এবং আমি আবার নতুন করে ঘাটাঘাটি করতেছি। সেখান থেকে সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে যা জানলাম সেটা হইতেছে যে সাবকনশিয়াস মাইন্ড আমাদের চারপাশ থেকে ইনফরমেশন কালেক্ট করে হার্ড ডিস্ক বা লাইব্রেরিতে স্টোর করে এবং দরকার মতো সেখান থেকে আমাদের আইডিয়া দেয়। এখন যেহেতু আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে সেখান থেকে আইডিয়া পাই, তাই আমাদের সার্কেল সিলেকশন এবং আমাদের কন্টেন্ট করা কনজাম্পশন ভালো হইতে হবে। যদি না হয় তাহলে কী হবে? যদি না হয় তাহলে আমরা যত ভালো কিছু করার চেষ্টাই করি না কেন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের খারাপ আইডিয়াই দিতে থাকবে। ধরে নিলাম যে আমি সন্দীপ মাহেশ্বরীরে আমি প্রচুর ভিডিও দেখতাম, এখনও দেখি। সন্দীপ মাহেশ্বরীর লাস্ট লাইফ চেঞ্জিং সেমিনার দেখে আমি ভীষণভাবে উজ্জীবিত। কিন্তু আমার পাস্ট সব কন্টেন্ট কনজাম্পশন হইতেছে টিকটকের ভিডিও। তাহলে আমার মোটিভেশন কিন্তু আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। কারণ আমার কাজ করতে বসছি অনেক, কিন্তু আমার তখন ভালো লাগবে না এই পরিশ্রম করাটা, এই ডিসিপ্লিন থাকাটা। কারণ আমার পাস্ট কনজাম্পশন হচ্ছে টিকটকের ভিডিও সব। তাহলে এখান থেকে বেরো আসতে গেলে আমাদের কী করতে হবে? আমার সময় দিতে হবে নিজেরে। আমার এই সময়ের মধ্যে আমার কন্টেন্ট কনজাম্পশন চেঞ্জ করে ফেলতে হবে। এবং অনেক সময় এরকম হয় যে আমার কোন জায়গা থেকে কোনো একটা আইডিয়া আসতেছে, আমি নিজে ধরতে পারতেছি না। আইডিয়া আসতেছে আমার প্রিভিয়াস কনজাম্পশন থেকে। এবং এরকম কি মনে হয় না যে আমাদের আশা, আমার ভয়, আমার রাগ, আমার স্বপ্ন সবই আসলে ধার করা? যে লোকটা ভয় পাইতেছিল না, সে লোকটা একটা হরর ফিল্ম দেখা, একটা নেগেটিভ স্টোরি দেখে ভয় পাচ্ছে। কন্টেন্ট কনজাম্পশন নিয়ে কিছু বলাটা অনেকের কাছে হাসি-ঠাট্টার বিষয় বলে মনে হয় যে আনস্মার্ট ব্যাপার। আমি নিজেই অনেককে বলতে শুনছি যে কন্টেন্ট কনজাম্পশন তাদের উপর কোনো প্রভাবই ফেলে না। তারা হাঁসের মতো, তারা জলে নামে কিন্তু জল তাদের গায়ে স্পর্শ করে না। কিন্তু এটা আসলে সম্ভব না এবং কঠোরভাবেই সম্ভব না। কারণ সাবকনশিয়াস মাইন্ড আমার চারপাশে আমি যা কিছু দেখতেছি, শুনতেছি সব স্টোর করতেইছে। মানে তার ছাপ, যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি তার ছাপ আমার মধ্যে রয়ে যাচ্ছে। কোয়ান্টাম বলতেছে যে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারকে কাজে লাগান। অটো সাজেশন দেন, মন ছবি দেখেন, তাহলে হচ্ছে আপনার ব্রেন অটো কাজ করবে। কিন্তু আসলে এটা সম্ভব না। যদি আপনি ভালো কন্টেন্ট কনজিউম না করেন, ভালো সার্কেলে না মিশেন, তাহলে এটা আসলে কাজ করে না। এবং আমাদের সমাজের সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমাদের এখানে ভালো খারাপ সবই আছে। এখন কেউ আপনাকে বলবেও না যে আপনি কোনটা বেছে নিবেন। এবং আপনার লাকি যদি আপনাকে কেউ বলে এবং সেটা আপনি শুনেন, এবং সেই শোনা কথা থেকে শিখে আপনি ওটা এড়ায় যেতে পারেন। না হলে সেই কোনো একটা পরিস্থিতির মধ্যে যায় আপনার ধাক্কা খায়, ঠোকা খায়, ওখানে শিখে আসতে হবে। এটা হচ্ছে এই মানব সমাজের
নেচার। ফুড কনজাম্পশন নিয়ে আমরা খুব সাবধান থাকি, কারণ আমাদের চারপাশে অনেক আর্টিকেল আছে, অনেক পোস্ট আছে, সেগুলো আমরা দেখে নিতে পারি এবং সেই অনুসারে অ্যাক্ট করতে পারি। কিন্তু কন্টেন্ট কনজাম্পশন নিয়ে আসলে কোনো কথা নেই। কিন্তু এই কন্টেন্ট কনজাম্পশনের মাধ্যমে আসলে আমি তৈরি হই, আমার আইডেন্টিটি চেঞ্জ হয় এবং আমার আইডেন্টিটি চেঞ্জ করা যায় বলেই এই বড় বড় শক্তি এই কন্টেন্ট তৈরির পেছনে আছে, কন্টেন্ট প্রোডাকশনের পিছনে আছে। এই কন্টেন্ট দিয়ে তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে এবং হলিউড আছে, বলিউড আছে, সেখানে বিভিন্ন বিভিন্ন থিওরি চালানোর জন্য, বিভিন্ন ন্যারেটিভ বর্ণনা করার জন্যে প্রচুর প্রচুর টাকা ঢালা হচ্ছে, কারণ কন্টেন্ট খুব পাওয়ারফুল জিনিস। এখন এই সময় হচ্ছে কন্টেন্ট ইকোনমির যুগ এবং সবাই যারা ক্রিয়েটর আছে, প্রডিউসার আছে, তারা আসলে কন্টেন্টের মাধ্যমে আমার অ্যাটেনশনটা গ্র্যাব করতে চায় এবং আমার অ্যাটেনশন যে এত ইম্পর্টেন্ট, এটা যদি আগে জানতাম তাহলে আমি যেখানে সেখানে অ্যাটেনশন দিতাম না। মার্জুক রাসেলের আমি তো প্রেমে পড়িনি, এই গানটা এই জন্যই এত খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ আমি অন্তত জানি আমি হয়তো সব কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমি যা কনজিউম করি সেটাই আমার শেষ পর্যন্ত কনজিউম করে, আমাকে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আবার নতুন আমি তৈরি করে। থ্যাংক ইউ, খোদা হাফেজ। আসুন আমরা সবাই মিলে আগায় যাই, সবাই মিলে গ্রো করি, পজিটিভ সাম গেম এই থিওরিতে বিশ্বাস করি।